আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ অপরাহ্ন। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি আমি রমজান। আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটাতে কি দেখাতে চাচ্ছি সেটার ডিসক্রিপশন পরে বলছি। আগে বলছি যে ভিডিওটির হচ্ছে একটি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আরেকটি হচ্ছে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2024-এর তথ্য অনুযায়ী ইনচন এয়ারপোর্ট বিশ্বের 9তম সেরা বিমানবন্দর হিসাবে নির্বাচিত হয়েছে। এশিয়ার মধ্যে এটি শীর্ষস্থানীয় 10টি বিমানবন্দরের মধ্যে একটি। এবং স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2024-এর তথ্য অনুযায়ী হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বে 17তম স্থান বিমানবন্দর হিসাবে তালিকাভুক্ত। এটি আগে একাধিকবার টপ 10-এ ছিল 2011 পর্যন্ত। বহুবার ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট খেতাব পেয়েছিল। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যদি সুবিধাসমূহ তুলে ধরি তাহলে খুব বেশি একটা পার্থক্য দেখা যায় না। অর্থাৎ সুবিধাগুলো তুলতে গেলে অলমোস্ট প্রায় সেম। তাই আমি ভিডিওটি বড় করার জন্য সেসব পার্থক্য না গিয়ে শুধু একটি এয়ারপোর্টের পার্থক্য তুলে ধরতেছি, যা উভয় এয়ারপোর্টেই অলমোস্ট 99.99% সেম। যেমন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিশাল ও আধুনিক আর্কিটেকচার ও দ্রুত সেবাসমূহ টার্মিনাল 1 এবং টার্মিনাল 2, স্মার্ট বোর্ডিং গেটস, অটোমেটেড চেকিং, বিমানবন্দরের শপিং ও রেস্টুরেন্ট, একাধিক ডিউটি ফ্রি শপ। বিশ্রাম ও ট্রানজিট সুবিধাসমূহের মধ্যে রয়েছে স্লিপিং পডস, ট্রানজিট লাউঞ্জ, শাওয়ার ফ্যাসিলিটিস, ক্যাপসুল হোটেলস অ্যান্ড ন্যাপকিউ। বিশ্বের সবচেয়ে বিমানবন্দরের সিনেমা হল আইম্যাক্স থিয়েটার, যা হংকংয়ে। শিক্ষামূলক ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা যেমন গেমিং জোন ও শিশুদের খেলার এলাকা, বেবি কেয়ার রুম, ট্রানজিট লাউঞ্জ, স্মোকিং জোন, টেকসই ও পরিবেশ বান্ধব অবকাঠামো, সোলার প্যানেলস, স্মার্ট লাইটিং অ্যান্ড রেইন ওয়াটার রিসাইকেলিং, মোবাইল চার্জিং, ট্যাক্সি, বাস, প্রাইভেট কার সার্ভিস ইত্যাদি। ফ্রি হাই স্পিড ওয়াইফাই ও ডিজিটাল সুবিধাসমূহ, এয়ার ভিআর ইনফরমেশন পয়েন্টস, রিয়েল টাইম ফ্লাইট আপডেটস বায়া অ্যাপ, এআই চার্ট অ্যাসিস্ট্যান্স। এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য আছে অটোমেটেড ট্রেন, শটল ট্রেন এবং প্রেয়ার রুম। উক্ত সুবিধাগুলি উভয় এয়ারপোর্টেই আছে, শুধু ডিউটি ফ্রি শপে ব্র্যান্ডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আছে। এর বাহিরেও আরও কিছু পার্থক্য থাকতে পারে, তবে আমার নলেজ মোতাবেক এটুকু পার্থক্যই আমি খুঁজে পেয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমার মূল বার্তা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পানি খাওয়ার সিস্টেম এবং হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পানি খাওয়ার সিস্টেম। আমার কাছে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পানি খাওয়ার সিস্টেমটা একেবারেই বর্তমান স্মার্ট আধুনিকায়ন ডিজিটাল যুগে এসে একেবারেই মিলছে না। কেননা এই সিস্টেমটি সেই 90-এর দশক থেকেই দেখে আসছি এবং এটি একটি মানদাতার আমলের সিস্টেম এবং এটি মোটেও স্বাস্থ্যসম্মত হতে পারে না। কেননা আপনারা সিওল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যেই পানি খাওয়ার সিস্টেমটি আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটি পুশ বাটন আছে, যেই পুশ বাটনে টিপ দিলে পানি উপর দিকে আসে এবং অনেকে ওখানে হাত লাগিয়ে কিংবা মুখ লাগিয়ে গ্লাসের মতো চুমুক দিয়ে অথবা চা খাওয়ার মতো চুমুক দিয়ে, যেভাবে গরম চা খাইতে হয় সেভাবে চুমুক দিয়ে দিয়ে পানিটাকে ভিতরে টেনে নিতে
হয়, এতে জামা কাপড় ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকে চুমুক দিয়ে পানি ভিতরে না নিতে পারার কারণে মুখটাকে ওখানেই লাগিয়ে দিয়ে তারপর পানি খায়। তো যাই হোক, এই সিস্টেমটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। কিন্তু হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে পানি খাওয়ার সিস্টেমটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার উভয় প্রকার সিস্টেমই আছে এবং সেখানে পেপার কাপস রাখা আছে, অর্থাৎ যে কেউ সেই পেপার কাপস নিয়ে ওখান থেকে পানি তার চাহিদা মোতাবেক হট কিংবা কোল্ড অথবা ওয়ার্ম দুইটাকে মিলাইয়েই একটা যে কুসুম গরম পানি সেটাও চাইলে খাইতে পারতেছে। অনেকে বোতল নিয়ে এসেও এখান থেকে পানি ভরে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এই দিক দিয়ে যদি পানি খাওয়ার দিক দিয়ে যদি বিচার এবং বিবেচনা করা হয়, তাহলে আমি বলবো যে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ জানাচ্ছি। আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জানারও ঘাটতি থাকতে পারে। তবে কমেন্ট বক্সে আপনার কোনো জানার থাকলে, এর বাইরে কোনো কিছু জানা থাকলে সেগুলি কমেন্টস বক্সে জানিয়ে সহযোগিতা করবেন সেই প্রত্যাশাই করছি। রমজান আলী, LTV 24, হেমায়তপুর, সাভার, ঢাকা।